খুলনার গল্লামারী সেতু নির্মাণ প্রকল্প কোনো দৃশ্যমান কারণ ছাড়াই দীর্ঘদিন ধরে বন্ধ পড়ে আছে। সড়ক বিভাগ উচ্ছেদ অভিযান পরিচালনা করলেও কাজ শুরু হয়নি। ফলে প্রতিদিন একটি মাত্র সেতুর উপর নির্ভর করে হাজারো মানুষ যাতায়াত করছে, যা গল্লামারী মোড়ে তীব্র যানজটের সৃষ্টি করছে। সময় নষ্ট, দুর্ভোগ ও ক্ষোভ বাড়ছে সাধারণ যাত্রী ও ব্যবসায়ীদের মধ্যে। 2023 সালের 10 অক্টোবর ময়ূর নদের ওপর দুটি স্টিল সেতু নির্মাণ কাজের সূচনা হয়। 67 কোটি 66 লাখ টাকার এই প্রকল্প 2024 সালের 30 মার্চ শেষ হওয়ার কথা ছিল, কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও অগ্রগতি শূন্য। ঠিকাদারি প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিং NDE কার্যাদেশ পেলেও কাজ থেমে আছে বলে অভিযোগ। সড়ক বিভাগ বাজার কমিটির বাধার কথা বলছে, তবে স্থানীয়রা এটিকে দায় এড়ানোর চেষ্টা মনে করছেন। সরেজমিনে দেখা গেছে সেতুর কোনো দৃশ্যমান কাজ হয়নি। একটি সরু সেতুর মাঝে বাঁশ দিয়ে ডিভাইডার বানিয়ে মানুষ ও যানবাহন চলাচল করছে। ময়ূর নদ অপরিচ্ছন্ন ও দুর্গন্ধময় হয়ে পড়েছে। যানজট এড়াতে অনেকেই বিকল্প পথ নিচ্ছেন, যা স্থানীয় ব্যবসার উপর নেতিবাচক প্রভাব ফেলছে। ব্যবসায়ীরা বলছেন, বাজারের কেউ কাজে বাধা দেয়নি, বরং উচ্ছেদে ক্ষতি মেনেও তারা দ্রুত কাজ শেষ দেখতে চান। নাগরিক সমাজের অভিযোগ, সঠিক সময়ে কাজ শেষ না করা ও সংশ্লিষ্ট দপ্তরের উদাসীনতা প্রকল্পটিকে বিস্ফোরায় পরিণত করেছে। তারা দ্রুত কাজ শুরুর আলটিমেটাম দেওয়ার পাশাপাশি আন্দোলনের হুঁশিয়ারি দিলেন। সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী তানিমুল হক জানান, বাজার কমিটির বাধার কারণে নিরাপত্তা সংকট তৈরি হয়েছে। এলাকা ঘিরে দিতে পারলেই 1 সপ্তাহের মধ্যে কাজ শুরু সম্ভব। তবে NDE কোম্পানি গণমাধ্যমে কোনো মন্তব্য দেবে না বলেও জানান তিনি। গল্লামারী সেতু নিয়ে দোষারোপ ও অচলাবস্থার এই নাটক চলতে থাকলে নগরবাসীর দুর্ভোগ কেবল বাড়তেই থাকবে, এমনটাই শঙ্কা সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, জাগো নিউজ। নাটা জেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন ড্রিঙ্কো। চিল থাকতে চান, ড্রিঙ্কো চাবান।